আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম রাফি। বরাবরের মতো প্রতিদিন যেভাবে বাসা থেকে বাইরে হয়ে আজকেও সেইভাবে বাইরে হয়েছি। আজকে আসলে আমার কাজ নিয়ে কোনো কথা বলবো না। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের বাস্তবতা উপলক্ষে। সেটা হচ্ছে যারা নতুন কিছু করতে চান অথবা যারা সেলস ডিপার্টে আছেন তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই। আমি গতকালকে বাসায় যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে। একটা টিনের নিচে দাঁড়িয়েছিলাম। তো আপনার বৃষ্টিটা যখন হচ্ছে আমি তাকিয়ে দেখলাম চারদিকে সমানভাবে কিন্তু বৃষ্টিটা পড়ছে। একদম সমান তালে। ঠিক সৃষ্টিকর্তা আমাদেরকে এ সবাইকে সৃষ্টি করেছে, আমাদেরকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছে এবং তিনি আমাদের সবার জন্য সবকিছু রেখেছে। সেটা আমাদেরকে নিতে হবে এবং নিব কিভাবে সেটা দায়িত্ব হচ্ছে আমাদের। তেমনিতে আমি একটা এক্সাম্পল হিসেবে কথা বলতে চাই। আমি যদি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তখন আমার টিনের সামনে যদি এরকম ছোট একটা চায়ের চামচ নিয়ে দাঁড়াতাম পানি নেওয়ার জন্য, তাহলে চায়ের চামচটা পুরোতে আপনার 1 মিনিট সময় লাগতো। একই জায়গায় যদি আমি একটা পানি খাওয়ার মগ নিয়ে দাঁড়িয়েতাম, তখন এই পানি খাওয়ার মগটা পুরাতে আপনার কত 5 থেকে 6 মিনিট সময় লাগতো। একই জায়গায় যদি আমি আপনার একটা বালতি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাহলে এই বালতিটা পুরাতে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগতো। দেখেন, জায়গা কিন্তু একটাই, আমার উদ্দেশ্য কিন্তু পানি নেওয়ার। এরকম চায়ের চামচ কয়েকটা নেওয়ার পরে একটা মগের সমান হবে, আর কয়েকটা মগ নেওয়ার পরে আপনার একটা বালতির পানির সমান হবে। তাহলে আমি যদি প্রথমেই বালতিটা নিতাম তাহলে আমার সময় কম লাগতো, আমার খুব দ্রুত পানিগুলো আমি নিতে পারতাম, বেশি পানি নিতে পারতাম। তেমনিতে আমাদের সেলস ডিভিশনে আমরা যদি ওই অল্প কিছু হলে আমার প্রয়োজন চামচের মতো নিয়ে যাই বা চামচের মতো যাই দাঁড়ায় যে আমার একটু পড়লে আমার হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আপনি ওইভাবেই থাকবেন। যদি আমি ওই যে পানি খাওয়ার মগের মতো যাই দাঁড়িয়ে থাকি যে আমার 1 মগ পরিমাণ পানি হলে আমার হয়ে যাবে, তাহলে ঠিক ওইভাবেই 1 মগ পানির অবস্থানে আপনার হবে। আর না হলে যদি আমি একই জায়গায় যদি বালতি ব্যবহার করে থাকি, যে বালতির যতটুকু পানি পুরানো হয় সে অনুযায়ী আমার কাজ করা যায়, তাহলে বালতির মতোই আমার ফিডব্যাক আসবে। আসলে সৃষ্টিকর্তা আমাদের সকলের জন্য সবকিছু দিয়ে রাখছেন, সেটা নেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে আমাদের নতুন ইউনিক কিছু আমাদেরকে উদ্যোগ নিতে হবে, নতুন কিছু করতে হবে, প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং যে জিনিস নিয়ে আমরা কাজ করব এই জিনিসকে ভালোবেসে এই জিনিস নিয়ে খুব বেশি কাজ করতে হবে এবং নতুন ইউনিক কিছু আমাদের ভিতরে বাইর করতে হবে, যাতে আমাদের ওই যে বালতি পরিমাণ, আমি যদি প্রথম অবস্থায় বালতিটা নিতাম তাহলে বালতি পরিমাণ পানির মতো যাতে আমার ফিডব্যাকটা আসে। তাহলে যারা বুঝছেন অবশ্যই তারা ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।